আজকে একটি হেলদি হাই প্রোটিন ভেজ টিক্কি রেসিপি শেয়ার করছি। বানানো খুবই সহজ, ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে। সন্ধ্যে স্ন্যাক্সে এই ধরনের টিক্কি অবশ্যই খেতে পারেন। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। হেলদি হাই প্রোটিন ভেজ টিক্কি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ সয়া চাঙ্ক। এবার এই সয়া চাঙ্কগুলোকে গরম জল দিয়ে মিনিট 5-10 ভিজিয়ে রেখে দেব। আর এখানে আমি 1 কাপ ছোলার ডাল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এবার এই ডাল আমি আরও একবার খুব ভালো করে ধুয়ে নেব। 10 মিনিট পর সয়া চাঙ্কগুলোকে আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে এক্সট্রা জলটা নিগড়ে ঢেলে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। আর দিচ্ছি ভিজিয়ে জল ঝরিয়ে নেওয়া ছোলার ডাল। রসুন দিয়ে দিচ্ছি 5 কোয়া। আর দিচ্ছি 2 ইঞ্চি আদার টুকরো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম 3টি। গোটা জিরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর একটি বড় এলাচ। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। জল দিয়ে দিলাম 1 কাপ। আর দেব 1 টেবিল স্পুন ঘি। এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 3 থেকে 4টি সিটি দিয়ে ডাল আর সয়া চাঙ্কগুলোকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের স্টিম রিলিজ হয়ে গেছে। এবার দেখে নেব ডাল আর সয়া চাঙ্ক কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন, ডাল সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। ঠিক এইভাবেই ডাল সেদ্ধ করে নিতে হবে। ডাল আর সয়া চাঙ্ক সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার এইগুলোকে গ্রাইন্ডিং জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এরপর এইগুলোকে সব কিছু একসাথে খুব ভালো করে বেটে নেব। বেটে নেওয়া মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে। যারা মাছ, মাংস, ডিম খান না তারা কিন্তু এইভাবে সয়া চাঙ্ক আর ছোলার ডাল দিয়ে টিক্কি বানিয়ে নিতে পারেন। এছাড়া যারা ডায়েট করছেন বা যারা হেলদি খাবার দাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু এই হাই প্রোটিন টিক্কি সন্ধ্যে স্ন্যাক্সে অবশ্যই খেতে পারেন। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচোনো একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। নুন আমরা ডাল সেদ্ধর সময় ব্যবহার করেছি, যদি প্রয়োজন লাগে তাহলে এই সময় একটু অ্যাড করে দিতে পারেন। আর আমি যে পরিমাণে সয়া চাঙ্ক আর ছোলার ডালের মিশ্রণ তৈরি করেছি তার হাফ পোর্শনে এখন আমি টিক্কি বানিয়ে নেব, বাকিটা পরে বানাবো। আর এই হাফ মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এটা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। কর্নফ্লাওয়ার না দিলে টিক্কি তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ছেড়ে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি টিক্কি শেপ দিয়ে নেব। ছোট একটা পোর্শন নিয়ে 2 হাতের সাহায্যে গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে নেব। আর এই টিক্কি বানানোটা কিন্তু ভীষণই সহজ। আর এই টিক্কি বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই টিক্কি খেতে ভীষণই পছন্দ করবে। সমস্ত টিক্কি বানিয়ে নেবার পর এবার আমি টিক্কিগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। যেহেতু এই টিক্কিগুলো শ্যালো ফ্রাই করব তার জন্য ফ্রাই প্যানের মধ্যে কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, খুব কম তেলে কিন্তু ভেজে নেওয়া যাবে। তেল গরম হয়ে গেলে একটা একটা করে টিক্কি আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে এগুলোকে শ্যালো ফ্রাই আমি করে নেব। সমস্ত জিনিসগুলোই যেহেতু কুক করা আছে তার জন্য অনেকক্ষণ সময় ধরে কিন্তু এগুলোকে ভাজার দরকার নেই। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে একটু শ্যালো ফ্রাই করে নিলেই হয়ে যাবে। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি সমস্ত টিক্কিগুলোকে কিন্তু শ্যালো ফ্রাই করে নিলাম। এবার এই টিক্কিগুলোকে আমি তুলে নিচ্ছি। আজকে আমার এই তৈরি করা হাই প্রোটিন ভেজ টিক্কি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে যে কোনো দিন বাড়িতে সন্ধ্যের সময় এই ধরনের হেলদি স্ন্যাক্স কিন্তু অবশ্যই তৈরি করে নিতে পারেন। ওপর থেকে একটু লেবুর রস আর বিট নুন ছড়িয়ে এটাকে আমি সার্ভ করছি। আর আপনাদের ফিডব্যাকটা কিন্তু দিতে অতি অবশ্যই ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।